আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। দেশ জুড়ে আজ বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে 10ম আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত হয়। শ্রীনগরে যোগ দিবসের মূল অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধানমন্ত্রী বলেন, সমগ্র বিশ্বের কাছে যোগ এক নতুন শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে। সরকার অড়হর ডাল এবং কাবলি ছোলা সহ বিভিন্ন ধরনের ছোলার মজুদ ভান্ডারের ওপর নিয়ন্ত্রণ আরোপ করেছে। আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জামিন পেলেও হাইকোর্টে আবেদনের শুনানি না হওয়া পর্যন্ত জামিন কার্যকর হবে না বলে দিল্লি হাইকোর্ট জানিয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুদিনের সফরে আজ ভারতে এসেছেন। 18তম মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আজ সমাপ্তি। টি-20 বিশ্বকাপ ক্রিকেটের সুপার 8-এর ম্যাচে দক্ষিণ আফ্রিকা আজ ইংল্যান্ডের সামনে জয়ের জন্য 164 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। আসছে বিস্তারিত খবরে। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সারা দেশে আজ 10ম আন্তর্জাতিক যোগ দিবস পালিত হচ্ছে। মূল অনুষ্ঠানটি হয় জম্মু কাশ্মীরের শ্রীনগরে শেরি কাশ্মীর আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনুষ্ঠানে নেতৃত্ব দেন। জম্মু কাশ্মীর উপরাজ্যপাল মনোজ সিনহা, কেন্দ্রীয় মন্ত্রী প্রতাপ রাও গণপত রাও যাদব এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা এতে অংশ নেন। বিভিন্ন দেশের ভারতীয় দূতাবাস এবং মিশনগুলিতেও নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এবছর দিনটির মূল ভাবনা নিজের এবং সমাজের জন্য যোগ, যা ব্যক্তিগত ভালো থাকা এবং সামাজিক সম্প্রীতিকে উদ্বুদ্ধ করে। শ্রী মোদী আজকের দিনে যারা যোগ চর্চায় অংশ নিচ্ছেন তাদের শুভেচ্ছা জানিয়ে যোগাভ্যাসের উপকারিতার উপর জোর দেন। তিনি বলেন, দিনে দিনে গোটা বিশ্বে যোগ চর্চায় আগ্রহীদের সংখ্যা বাড়ছে। শরীর ও মনে ইতিবাচক শক্তি যোগানোর ফলে মানুষ যোগের শরণাপন্ন হচ্ছে। योग केवल एक विद्या नहीं है, बल्कि एक विज्ञान भी है। मानव मस्तिष्क के लिए एक विषय पर फोकस कर पाना एक बड़ी चुनौती साबित हो रहा है। इसका भी निदान हमें योग से मिलता है। एकाग्रता मानव मन की सबसे बड़ी ताकत है। योग ध्यान के जरिए हमारा ये सामर्थ्य भी निखरता है। এই উপলক্ষে কলকাতা রাজভবনে রাজ্যপাল সিভি আনন্দ বোস যোগাভ্যাস করেন। সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশনের উদ্যোগে বিধাননগরে যোগ দিবস উপলক্ষে 200-র বেশি স্কুল পড়ুয়া অংশগ্রহণ করেন। পিআইবি এবং ডিপিটির আধিকারিকরাও ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আকাশবাণী কলকাতা কেন্দ্রে দিনটি উপলক্ষে কর্মশালার আয়োজন করা হয়। যোগাভ্যাসে অংশ নেন কর্মী আধিকারিকরা। টালিগঞ্জ মেট্রো রেল অফিসার্স ক্লাবে কর্মী নন আধিকারিকরা যোগাভ্যাস করেন। মেট্রোর নোয়াপাড়া কাশেরেও যোগব্যায়ামের আয়োজন করা হয়। শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর কর্তৃপক্ষ মিলেনিয়াম পার্কে যোগ দিবস পালন করে। বিভিন্ন জেলা থেকেও দিনটি পালনের খবর এসেছে। দীঘায় যোগাভ্যাসে অংশ নেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হাওড়ায় কেন্দ্রীয় সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের অধীন নেহরু যুব কেন্দ্রের পক্ষ থেকে বারবেরিয়া মধ্যপাড়া প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এক অনুষ্ঠান আয়োজিত হয়। জলপাইগুড়ির চালসা গয়ানাথ উচ্চ বিদ্যালয়ে বিশেষ যোগ শিবিরের আয়োজন করা হয়। নদিয়ার কৃষ্ণনগরে কেন্দ্রীয় বিদ্যালয় প্রাঙ্গণে এক অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা যোগ চর্চায় সামিল হয়। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় আজ সকালে উপাসনা গৃহের উল্টো দিকে পুরনো মেলার মাঠে যোগব্যায়াম করেন ভারপ্রাপ্ত উপাচার্য, কর্মী, অধ্যাপক ও ছাত্রছাত্রীরা। ঝাড়গ্রামের বিনপুরে বিবেকানন্দ মেমোরিয়াল ইনস্টিটিউশনে 480 জন ছাত্রছাত্রী যোগ দিবসের অনুষ্ঠানে অংশ নেন। দেশের অন্যান্য অংশ থেকেও যোগ দিবস পালনের খবর পাওয়া গেছে। জম্মু কাশ্মীরের আরএসপুরা সেক্টরে আন্তর্জাতিক সীমানার শেষ পোস্টে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ান এবং আধিকারিকরা আজ এই উপলক্ষে যোগাভ্যাস করেন। লাদাখের লেতে কর্নেল সোনাম ওয়াংচুক স্টেডিয়ামে ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা যোগ চর্চা করেন। পাশাপাশি লাদাখের প্যাংগং লেকের ধারে স্কুল পড়ুয়ারা যোগে অংশ নেয়। আইএনএস শিবালিকে নৌবাহিনীর জওয়ানরা সূর্য নমস্কারে অংশ নেন। দিল্লি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা নর্থ ক্যাম্পাসের বিশেষ অনুষ্ঠানে যোগাভ্যাস করে। রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা, উপমুখ্যমন্ত্রী প্রেমচাঁদ বাইরেবা এবং মন্ত্রিসভার অন্য সদস্যরা জয়পুরের সোয়াই মান সিং স্টেডিয়ামে যোগ চর্চায় অংশ নেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল লখনৌ, উত্তরাখণ্ডে যোগগুরু বাবা রামদেব হরিদ্বারে যোগাভ্যাস করেন। মণিপুরের রাজধানী ইম্ফলের রাজভবনে আজ যোগ দিবস পালিত হয়। সেখানে যোগ অনুশীলনের নেতৃত্ব দেন রাজ্যপাল অনুসূয়া। রাজভবনে তিনি তার দপ্তরের আধিকারিক, কর্মী ও সুরক্ষা কর্মীদের সঙ্গে যোগাভ্যাসে অংশ নেন। নাগাল্যান্ডে বিভিন্ন রাজ্য দপ্তর, অসরকারি সংগঠন ও অসম রাইফেলসের কর্মীরা বিভিন্ন স্থানে যোগ অনুষ্ঠানে যোগ দেন। মধ্যপ্রদেশের রাজ্যস্তরের মূল অনুষ্ঠানটি হয় ভোপালে। আন্তর্জাতিক যোগ দিবসে আজ দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী ও বিভিন্ন দপ্তরের কর্মীরা সুস্থ শরীর ও সজীব মনের জন্য যোগ অনুশীলনে অংশ নেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, দপ্তরের সচিব সঞ্জয় জাজু নন্দী লোদি গার্ডেনে যোগাভ্যাস করেন। পরে শ্রী বৈষ্ণব বলেন, যোগ ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য। प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी ने भारत के इस योग विद्या को दुनिया भर में पहुंचाया है, दुनिया भर में एक सम्मानीय स्थान दिया है। आज इंटरनेशनल योग डे के दिन मैं सभी को शुभकामनाएं देता हूं। उन सबके जीवन में सकारात्मक चेंज आए, इसकी कामना करता हूं। 10ম আন্তর্জাতিক যোগ দিবসের অঙ্গ হিসেবে বিভিন্ন দেশের প্রায় 10,000 মানুষ আজ নিউ ইয়র্ক শহরের টাইমস স্কোয়ারে যোগাভ্যাসে অংশ নেন। ভারতের বাণিজ্য দূত বিনয় প্রধান অংশগ্রহণকারীদের অভিনন্দন জানান।
সরকার অরহর ডাল এবং কাবলি ছোলা সহ বিভিন্ন ধরনের ছোলার মজুদ ভাণ্ডারের উপর নিয়ন্ত্রণ আরোপ করেছে। বেআইনি মজুদদারি বন্ধ এবং উপভোক্তারা যাতে সাশ্রয়কর দামে এগুলি কিনতে পারেন সেই লক্ষ্যে এই সিদ্ধান্ত। খাদ্য, গণবন্টন ও উপভোক্তা বিষয়ক মন্ত্রক এই মর্মে আজ এক নির্দেশিকা জারি করেছে। পাইকারি ও খুচরো বিক্রেতা, বিগ চেন রিটেইলার, মিল মালিক এবং আমদানিকারকদের ক্ষেত্রে তা প্রযোজ্য হবে। নির্দেশিকা অনুযায়ী পাইকারি বিক্রেতাদের ক্ষেত্রে মজুদের পরিমাণ হবে 200 মেট্রিক টন, খুচরো বিক্রেতা ও রিটেল আউটলেটগুলিতে এই পরিমাণ 5 মেট্রিক টন এবং বিগ চেন রিটেলারদের 200 মেট্রিক টন মজুদ ধার্য করা হয়েছে। 30 সেপ্টেম্বর পর্যন্ত এই মজুদের পরিমাণ কার্যকর হবে। উপভোক্তা মন্ত্রক আমদানিকারকদের কাস্টমসের ছাড় পাওয়ার দিন থেকে 45 দিনের বেশি মজুদ ধরে না রাখার নির্দেশ দিয়েছে। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু অধ্যক্ষ প্রতিম বা অস্থায়ী অধ্যক্ষ পদে ভর্তৃহরি মাহতাবের নিয়োগ নিয়ে আপত্তি তোলার জন্য কংগ্রেসের সমালোচনা করেছে। নতুন দিল্লিতে আজ তিনি সাংবাদিকদের বলেন, কংগ্রেস এই নিয়ে অযথা সমস্যা সৃষ্টি করছে। অধ্যক্ষ প্রতিমের পদ সম্পূর্ণ অস্থায়ী এবং তার মেয়াদ নতুন অধ্যক্ষ নির্বাচিত না হওয়া পর্যন্তই। শ্রী রিজিজু আরও বলেন, মাহতাব টানা 7 বার লোকসভার সদস্য। কংগ্রেস যে সুরেশ কাদাইকানালকে এই পদে বসাতে চলেছে তিনি 8 বারের সদস্য হলেও 1998 ও 2004-এ তিনি জয়ী হননি। সরকার তাদের ঐতিহ্য মেনেই অস্থায়ী অধ্যক্ষ পদে নির্বাচন করেছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আগামীকাল নয়াদিল্লিতে পণ্য পরিষেবা কর পরিষদ জিএসটি কাউন্সিলের 53তম বৈঠকে সভাপতিত্ব করবেন। নতুন সরকার গঠনের পর এই প্রথম বৈঠকে বসছে জিএসটি কাউন্সিল। খবর শুনছেন আকাশবাণী থেকে। আবগারি দুর্নীতি মামলায় রাউজ এভিনিউ আদালতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জামিন পেলেও তা আপাতত কার্যকর হচ্ছে না। ওই জামিনের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টে ইডির করা আবেদনের শুনানি না হওয়া পর্যন্ত কেজরিওয়ালকে জেলেই থাকতে হবে বলে হাইকোর্ট জানিয়েছে। ইডি হাইকোর্টের বিচারপতি সুধীর কুমার জৈন এবং বিচারপতি রবীন্দ্র দুধেজার বেঞ্চে মামলাটির দ্রুত শুনানির আবেদন জানিয়েছিল। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুদিনের সফরে আজ ভারতে এসেছেন। এই সফরকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পাশাপাশি তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গে সাক্ষাৎ করবেন। এদিকে সফরের প্রথম দিন আজ সন্ধ্যায় ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে ডক্টর জয়শঙ্কর বলেন, শেখ হাসিনা ভারত সফর দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ ও দীর্ঘস্থায়ী সম্পর্কের উপর গুরুত্ব আরোপ করবে। ভারতীয় আবহাওয়া দপ্তরের আইএমডি আগামী 5 দিন কেরালা, উপকূলবর্তী দক্ষিণ কর্ণাটক এবং কোঙ্কণ গোয়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। আইএমডি সূত্রে জানা গেছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ওড়িশা, ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশের কিছু অংশ, বিদর্ভের বাকি এলাকা এবং মহারাষ্ট্রের আরও কিছু জায়গায় প্রবেশ করেছে। অসমের উত্তর পূর্বাঞ্চল এবং পার্শ্ববর্তী এলাকার উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এর প্রভাবে অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে আগামী 5 দিন মাঝারি বৃষ্টি হতে পারে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক হজযাত্রীদের স্বাস্থ্য পরিষেবা সম্পর্কিত একটি নথি প্রকাশ করেছে। এদিকে বিদেশ দপ্তরের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, এবারে ভারতীয় হজযাত্রীদের মধ্যে 98 জন প্রাণ হারিয়েছেন। On the day of Arafat, 6 Indians died and 4 Indians have died on account of accidents. वहाँ जो हमारा हज मिशन जद्दा में है वो बड़े पैमाने पे काम करता है। वहाँ पर मेडिकल मिशन है, हॉस्पिटल हैं, एम्बुलेंसेज हैं और जो सारी व्यवस्था है हमारे लोगों को देखरेख के लिए है। और जो भी वहाँ पर कुछ इस प्रकार का हादसा होता है हम तुरंत उनके परिवारजनों से, लोगों से मिलते हैं और जो भी कार्यवाही की जा सकती है वो काम हम लोग करते हैं। 18তম মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে আন্তর্জাতিক বিভাগে সেরা ডকুমেন্টারি হিসেবে স্বর্ণশঙ্খ পুরস্কার পেয়েছে ভারতীয় ডকুমেন্টারি দ্য গোল্ডেন থ্রেড। অভিনেত্রী পুনম ধিলো মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে পরিচালক নিশিতা জৈনের হাতে এই পুরস্কার তুলে দেন। উৎসব পরিচালক প্রফুল কুমার জানান, এই উৎসবে সবচেয়ে বেশি প্রতিনিধি ও চলচ্চিত্রের নাম নথিভুক্ত হয়েছে। সব রকমের সহযোগিতার জন্য তিনি চলচ্চিত্র জগৎ, জুরি, ভারত সরকার এবং মহারাষ্ট্র সরকারকে ধন্যবাদ জানান। ইন্ডিয়া ইন অমৃতকালের বিশেষ বিভাগে লাইফ ইন ব্লুমের জন্য সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের পুরস্কার পেয়েছেন পরিচালক এডমান্ড র্যানসন। অ্যান্ড টুয়ার্ডস হ্যাপি অ্যালিস ছবির জন্য সেরা নবাগত পরিচালক হিসেবে দাদা সাহেব ফালকে চিত্রনগরে পুরস্কার পেয়েছেন শ্রীময়ী সিং। জাতীয় ক্ষেত্রে 6A আকাশগঙ্গা সেরা ডকুমেন্টারি বিভাগে রৌপ্য শঙ্খ পেয়েছে। 18তম মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আজ সমাপ্তি। প্রধান অতিথি ছিলেন মহারাষ্ট্রের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী সুধীর মুঙ্গান্তিওয়ার। উপস্থিত ছিলেন শেখর সুমন, এমি বড়ুয়া, ছায়া কদম সহ আরও অনেক তারকা। টি-20 বিশ্বকাপ ক্রিকেটের সুপার 8-এর ম্যাচে দক্ষিণ আফ্রিকা আজ ইংল্যান্ডের সামনে জয়ের জন্য 164 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। সেন্ট লুসিয়া টসে জিতে ইংল্যান্ড আজ দক্ষিণ আফ্রিকাকে প্রথমে ব্যাট করতে পাঠায়। নির্ধারিত 20 ওভারে দক্ষিণ আফ্রিকা 6 উইকেটে 163 রান করে। শেষ পাওয়া খবরে জানা গেছে ইংল্যান্ড 3 ওভার 4 বলে 1 উইকেটে 28 রান করেছে। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। সরকার অরহর ডাল এবং কাবলি ছোলা সহ বিভিন্ন ধরনের ছোলার মজুদ ভাণ্ডারের উপর নিয়ন্ত্রণ আরোপ করেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুদিনের সফরে আজ ভারতে এসেছেন। 18তম মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আজ সমাপ্তি। খবর এখনকার মতো এ পর্যন্ত।